ভিউয়ার্স, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যখন এনাবল হয়ে যায় তখন কিন্তু আমাদের একটি গুগল অ্যাডসেন্সের প্রয়োজন হয়। এছাড়াও আমরা অনেক সময় দেখি আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তাদের কিন্তু বিভিন্ন সাইট থেকে ইনকামের টাকাগুলো চলে আসে, কিন্তু সেটার জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে সেখানে একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে থাকি। তো আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ঠিকানা ভুল হওয়ার কারণে মানে শুরুর দিকে যদি আমাদের এই অ্যাডসেন্সের ঠিকানাটা ভুল হয়ে যায়, অ্যাড্রেসটা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিন ভেরিফিকেশনের যে কোডটা আছে সেই কোডটা কিন্তু আমাদের নিকটস্থ কোনো পোস্ট অফিসের মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছায় না। আমরা এই ভুল করার কারণেই আমাদের চিঠিটা অন্য হাতে পৌঁছে যায়। তো আমরা যারা অনেকেই ভুল করে থাকি, বিশেষ করে যারা নতুন নতুন এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাদের কিন্তু এই বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নেই, যার কারণে আমরা ভুলটা করে বসি। আমরা অনেক সময়ই আমাদের ঠিকানাটা অ্যাড্রেসটা আমরা ভুলবশত দিয়ে দিই এবং এটা নিয়ে আমরা জানতে চাই যে আসলে করণীয়টা কি এবং শিখতে চাই যে কিভাবে আমরা এই অ্যাড্রেসটা সঠিকভাবে আবার পূরণ করে দিব। এজন্য আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টের কমেন্টে আমরা লিখে দেই যে ভাইয়া আমাদের এই অ্যাডসেন্স ঠিকানাটা অ্যাড্রেসটা আমরা ভুল করে ফেলেছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সো ভিউয়ার্স, দিস ইজ রাশিদুল ইসলাম ফ্রম রাশিদুল টেক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই গুগল অ্যাডসেন্সে ভুল অ্যাড্রেসটাকে রাইট করে আবার সাবমিট করে দিবেন এবং সেখানে আপনারা আপনাদের সঠিক অ্যাড্রেসটি পূরণ করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, চলে আসলাম ছোট্ট একটা বিরতির পর। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে ভুল করা ঠিকানাটাকে সংশোধন করে রাইট ঠিকানা বসিয়ে দিবেন। তো এই জন্য আপনারা এখানে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে সার্চ অপশনে লিখবেন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন যে সাইন ইন গুগল অ্যাডসেন্স। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলো জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটার উপরে ক্লিক করে দিবেন বা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন সরাসরি আমাদেরকে নিয়ে আসবে আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজের মধ্যে। তো এই হোম পেজের মধ্যে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে প্রথমেই রয়েছে পেমেন্ট একটা অপশন রয়েছে, এখানে পেমেন্ট অপশন রয়েছে, টেল আস অ্যাবাউট ইউ। তো এখানে লেখা রয়েছে, তার নিচে দেখতে পাবেন ইন্টার ইনফরমেশন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন। তো এখানে লেখা রয়েছে কাস্টমার ইনফো। তো আপনার এখানে অ্যাকাউন্ট টাইপ কি দিয়েছেন সেটা এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। তো এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা আপনাদের ঠিকানাটা চেঞ্জ করতে পারবেন। তো তার নিচে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস। তো এটা লেখা রয়েছে, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু সেই ফর্মটা চলে আসবে। দেখুন এখানে আমাকে একটা ফর্ম দিয়েছে তারা। তো এই ফর্মটা অনুযায়ী কিন্তু আপনারা সবকিছু আবার নতুন করে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে নিয়ে এই নিচ থেকে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই কিন্তু আপনার বায়োডাটা বা ডিটেলসটা অ্যাড্রেসটা কিন্তু আপনার একদম পুরোপুরিভাবে সেন্ড হয়ে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বিদায় নিচ্ছি। নেবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং লিস্ট থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে।